তাকাসুরের ফজিলত কি আসলে আমরা জানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে এই সূরাতুত তাকাসুর তেলাওয়াত করলেন। সাহাবায়ে কেরামরা চাতক-পাখি ন্যায় শুনলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা কি আছো মাইয়াস্তাতি ওয়াহাদুকুম আইয়াকরা আল-আয়াতিন ফি কুল্লি ইয়াউম। এই আছো সাহাবীরা, আজকে রাত্রিতে কুরআনুল কারীমের 1000 আয়াত তেলাওয়াত করে তারপরে ঘুমাইবা। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে যায়, হায় হায়, রাসূল আমাদেরকে বলে কি কুরআনুল কারীমের 1000 আয়াত তেলাওয়াত করলে তো অনেক সময় লেগে যাবে রাসূল। সাহাবায়ে কেরামরা আশ্চর্যান্বিত হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাযিল করে দিয়েছেন, যে সূরাটি যদি তোমরা তেলাওয়াত করো তাহলে রাব্বুল আলামিন তোমাদেরকে কুরআনুল কারীমের 1000 আয়াত তেলাওয়াত করার সমপরিমাণ নেকি তোমাদের আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবা বললেন, তাহলে তো ভালোই হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো ভালোই হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা পড়ো, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সূরা পড়ে শোনালেন। সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে যায়। আমার বাবারা, ভাইরা আমার, এই সূরাতুত তাকাসুর আপনি আমি যদি তেলাওয়াত করি তাহলে পবিত্র কুরআনুল কারীমের 1000 আয়াত তেলাওয়াত করার সমপরিমাণ নেকি আপনার আমার নামের মধ্যে যিনি দান করে দিবেন তিনি কে? আল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই সূরাতুত তাকাসুর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে বললেন, ও আমার সাহাবীরা রে, ইয়াকুলু বনি আদম মালি ওয়া মালি। বনি আদমের সন্তানেরা আমার সম্পদ বলে বলে নিজেদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমার বাবারা, ভাইরা আমার, আল্লাহর হাবিব হাদিসে মুবারকের মধ্যে বলেন, বনি আদমেরা বলে ইয়াকুলু বনি আদম মালি ওয়া মালি। বনি আদমেরা নিজের সম্পদ বলে বলে নিজেকে খুবই গর্ববোধ মনে করে। যেমন আমরা বলে থাকি, হুজুর ওই যে দেখতে পাচ্ছেন ওই বাড়িটা কিন্তু আমার, 5 বিঘা সম্পত্তি দেখা যাচ্ছে এটা কিন্তু আমার, ওই যে গাছ দেখা যাচ্ছে, গাছের সারি দেখা যাচ্ছে ওইটা কিন্তু আমার, 5টা গরু আছে আমার, সন্তান সন্ততি 5 জন, আমার বলে বলে মানুষগুলো স্বাচ্ছন্দ্য বোধ করে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনু আদমের এই দুনিয়ার মধ্যে কিছুই নাই, শুধু 3টি সম্পদ বনু আদম বলতে পারবে। 3টি সম্পদ বনু আদমের। 3টি সম্পদের পরে বনু আদমের দুনিয়ার মধ্যে নিজের বলে দাবি করার আর কোনো সম্পদ নাই। আল্লাহ হাবিব কেন বললেন দুনিয়ার মধ্যে আর কোনো সম্পদ নাই? আমরা তো বলে থাকি এটা আমার সম্পদ, ওই জমিটা আমার, এই গাছটা আমার, এই গরুটা আমার, বলি কিনা? আল্লাহ হাবিব বলেন এগুলো কিছুই তোমার না, শুধু 3টি সম্পদ দাবি করতে পারবা তোমার। আসলে আমরা হাদিসে মুবারকায় জানি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন 3টা সম্পদ শুধু বলেছেন নিজের বলে দাবি করতে পারবা, আর দুনিয়ার মধ্যে যা আছে কোনো কিছুই তোমরা নিজের বলে দাবি করতে পারবা না। আল্লাহ হাবিব বললেন 1 নম্বরে তোমরা যা নিজের বলে দাবি করতে পারবা, 1 নম্বর হচ্ছে মা আকালতা ফাফনাইতা, যা তুমি খেয়ে ফেলেছো একান্ত দাবি করতে পারবা সেটি তোমার। যেমন ভাবে এই যে জায়গায় পানি আছে, এই পানি থেকে, এই পানি যদি বলে আমার, এখন যদি আমি মারা যাই, আজরাইল যদি আমার কাছে চলে আসে, তাহলে বলেন তো এই পানি থেকে আমার বইল নাকি? না না, এই পানিটা অন্য কেউ খাবে, কিন্তু এই পানি থেকে আমি এক ডুব খেলাম। আল্লাহর হাবিব বললেন মা কালতা ফাফনাইতা, যা তুমি অলরেডি খেয়ে ফেলেছো তা দাবি করতে পারো শুধু তোমার, কারণ যেটুকু খেয়ে ফেলেছি এইটুকু তো অন্য কেউ মালিক হতে পারে নাই। আমি খেয়ে ফেলেছি বিদায় এটার মালিক আমি হয়ে গেলাম।
এটা অন্য কেউ খেয়ে ফেলতে পারে। যেটুকু খেয়েছি আল্লাহর হাবিব বললেন, যেটুকু খেয়েছো শুধু দাবি করতে পারবা সেটি তোমার। 2 নম্বরে আওলা ইস্তাফালাইতা, যা তুমি পড়েছো 2-3-4 বছর পরে তারপরে পুরাতন করে ফেলেছো, আওলা ইস্তাফালাইতা, যা পরে তুমি পুরাতন করে ফেলেছো সেই কাপড়টা তুমি একটা হিসেবে ব্যবহার হবে। যেমন এই কাপড়টা পরেছি কয়েক বছর পরে পুরাতন হয়ে গেলে একটা হিসেবে ব্যবহার হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা তুমি পরে পুরাতন করে ফেলেছো সেটা দাবি করতে পারো তোমার। আর 3 নাম্বার হচ্ছে আও তাসাদদাকতা ফাআমওয়াইতা, আর যা তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছো ওইটা দাবি করতে পারো তোমার। কারণ আল্লাহর রাস্তায় আপনি আমি যা খরচ করি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তা অনেক গুণ বাড়িয়ে আপনার আমার সবের অ্যাকাউন্টে, নেকির অ্যাকাউন্টে জমা করে দিলে কি দিবে না? আমরা যখন বিপদে পড়ে যাব ওই দান সদকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দান সদকাগুলো আমাদের সামনে বিরাট বড় একটি নেকি হয়ে দাঁড়াবে। আপনি আমি বলবো, ইয়া আল্লাহ, ও মালিক, এই দান তো আমি করি নাই, এত নেকি কোথা থেকে আসলো? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে বান্দা, তুমি যে ওই যে বিবাদী আওলাবর ওই জায়গায় 500 টাকা দান করেছিলে, আওলাবরের মাহফিলে তুমি 10 টাকা দান করেছিলে, এই দানটা তুমি খালেস নিয়তে দান করেছিলে বান্দা, এর উসিলায় তোমাকে সবের নেকির এত বড় গোলাম দান করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। সেজন্য আমরা সকলে দান করতে পারবো না ইনশাআল্লাহ। আমরা সকলেই যে কোনো জায়গায় দান করার মনোমানসিকতা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করতে বলে আমিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 ধরনের সম্পদকে কেন নিজের বলে দাবি করতে পারবা, বাকি সব কিছু অন্য কিছু তুমি দাবি করতে পারবা না তোমার, এই কথাটা কেন বললেন? আমার বাবারা, ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে অনেকে অনেক অঢেল সম্পত্তি রেখে মারা যায়, অনেকে অনেক বড় ফ্ল্যাট বাড়ি করে, অনেকে 5 বিঘা 10 বিঘা সম্পত্তি করে, সম্পত্তি রেখে তাকে কিন্তু একদিন না একদিন কবরের মধ্যে চলে যাওয়াই লাগবে। সে কিন্তু মাত্র 3.5 হাত মাটি নিতে চলে যায়। তার এই বাড়ি, তার এই গাড়ি, তার এই ধন সম্পদ সবকিছুই কিন্তু আপন আপন জায়গায় পড়ে থাকে, থাকে কিনা? আপনি যখন মারা যাবেন এমন জায়গা আছে বাবারা, ভাইরা আমার, এমন জায়গা আছে বাবা অঢেল সম্পত্তি রেখে গিয়েছে, বাবা যখন মারা যায় তার অনেক সন্তান সন্ততিরা আসে, এসে তার লাশটাকে সামনে রেখেই তারা সম্পত্তি রেখে বাগ বাটোয়ারা নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। এতগুলো সম্পদ আপনার সম্পদ বলে দাবি করবেন, কিন্তু আপনি যখন চলে যাবেন আপনার উত্তরাধিকারীরা ঠিক এসে আপনার জায়গাটা দখল করবে। আবার আপনার সন্তানেরা যখন চলে যাবে আবার তার পরবর্তী উত্তরাধিকারীরা কিন্তু ঠিক দখল করবে। এখন আপনি বলতেছেন এই বাড়িটা আমার, এক সময় আপনার বাবা বেঁচে ছিল, আপনার বাবা বলতে এই বাড়িটা আমার, এখন আপনার বাবা বেঁচে নাই, এখন আপনি বলতেছেন বাড়িটা আমার। আবার আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন আপনার ছেলেরা বলবে, সন্তানেরা বলবে বাড়িটা আমার। আমার বাবারা, ভাইয়েরা আমার, একটি জিনিস এতগুলো মানুষের হয় কিভাবে? আসলে একটি জিনিস এতগুলো মানুষের হয় না, একটি জিনিস একজন মানুষের হয়। মূলত আপনি আমি হলাম এই দুনিয়ার সম্পদের পাহারাদার। আপনি যখন মারা যাবেন আপনার উত্তরাধিকারীরা ঠিকই আপনার সম্পদটাকে কিন্তু তারা গ্রহণ করে নেবে। এজন্য আল্লাহ হাবিব বললেন এই 3 ধরনের সম্পদ ব্যতীত কোন আদমের আর কোন সম্পদ নাই। দুনিয়ার মধ্যে যা কিছু কামাই করতেছে বান্দা, এই দুনিয়া ছেড়ে কিন্তু তোমাকে একদিন না একদিন কবরের মাটি তোমাকে গ্রহণ করতেই হবে, কবরের মধ্যে তোমাদের যেতেই হবে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত বান্দা কবরের মধ্যে না যাইবা এই দুনিয়ার সম্পত্তি আমার 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 বলা তোমার বন্ধ হবে না। মানুষগুলো বয়স হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, তারপর সে নিজের সম্পদ আরো বাড়াতে চায়, আরো বাড়াতে চায়, আরো বাড়াতে চায়। এই ধন সম্পদ সে কে খাবে? তার
এই সম্পত্তি তো সে খেয়ে যেতে পারবে না, কিন্তু ধন সম্পদের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। আমার বাবার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সূরাতুত তাকাসুরের মাধ্যমে কবরের কথা স্মরণ করে দিয়ে বলতেছেন, বান্দারে এই কবরের মধ্যে কিন্তু তোমাদের যাওয়াই লাগবে, এই কবরের কথা স্মরণ করো। যদি এই কবরের কথা স্মরণ করো বান্দা, তাহলে তুমি কখনোই অন্যায় অবিচার করে অত্যাচার করে দুর্নীতি করে এরকম ভাবে দুই নাম্বারি করে টাকা ইনকাম করতে পারতা না, তুমি সৎভাবে ইনকাম করতা। যদি সৎভাবে ইনকাম করো তাহলে এই দুনিয়ার মধ্যে তুমি জান্নাত যেটুকু পেয়ে যাবে, এই দুনিয়া দ্বারা তুমি আখিরাত গ্রহণ করতে পারবা। আর যদি তুমি এই দুনিয়ার মধ্যে পাগল করা হয়ে যাও, তাহলে কিন্তু তোমার আখিরাত ধ্বংস করে ফেলবা। আখিরাতের মধ্যে কিন্তু তোমার জন্য অতি যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে। আমার বাবার ভাইয়ের আমার, সেজন্য কবরের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, বলতেছেন যে বান্দা তুমি হালাল পথে ইনকাম করো, হারামের গায়ে কাছে যেও না। হালাল পথে যদি ইনকাম করো, তোমার যে বরকত হবে আখিরাতের মধ্যে তুমি সেইটুকু পেয়ে যাবা, আখিরাত তোমার সুন্দর হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালালের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আল্লাহ বলে আমিন। হারাম বর্জন করে, হালাল অর্জন করে, কবরের কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাস্তবিক জীবনে আমল করে আখিরাত সুন্দর করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।